আব্বাস বললেন আব্বা ঠিক আছে যাব, তবে যাওয়ার আগে আমি একবার ঘরের মধ্যে যাব। বাবা ঘরে গেল আর ঘর থেকে একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে আসিল। আব্দুল মুত্তালিব বলছেন, আরে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবি তো তরবারি তুই কি করবি? আব্বাস বলেছিলেন, আব্বা গো আমি হলাম কুরাইশ বংশের আওলাদ, জানি না রাস্তার মধ্যে কত দুশমনরা আক্রমণ করতে পারে, তার জন্য আব্বা এই তরবারি খানা নিয়ে যাব। কেউ যদি আক্রমণ করে আমার তরবারি খানা আমি কাজে লাগিয়ে দিব। তরবারি খানা নিয়ে যাব, যদি আব্বা আমার সামনে কোনো দুশমন আসে তরবারি নিয়ে জিন্দা রাখবো না। তরবারি খানা নিয়ে আব্বাস 1 পা 2 পা করে বাবা পৌঁছে গেল মা হালিমার দেশে। যেমন যেতে নাই, ও ভাই চুপ না রে ভাই, রে কথা বলিস না ভাই। মা হালিমার দেশে আব্বাস পৌঁছে গেল। কাছে কাকে জিজ্ঞেস করবে, হালিমার বাড়ি চিনে না। একটা মেয়েকে ডাক দিচ্ছেন, বহিন একটু আমার কাছে আসো। যে মেয়েটাকে ডাক দিচ্ছেন বন্ধুরা, ওই মেয়েটা অন্য কেউ নয়, ওটাই হইল মাইমুনা কুটুনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা, না ঘরে মুশকিল আছে। মানে ওই মেয়েটা কুটনামু করছিল যে হালিমার বাড়ি থেকে বাচ্চাটাকে ভাগাবো কি করে। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। মেয়েটা তো এমনিতে মিজাজ খারাপ আছে, জিজ্ঞাসা করছেন কিসের দরকার, হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস চিন্তা করছে ই রাগছে কেনে, ও রাগছে কে, আর এমনিতে ওর তলে তলে বিষাইছে। তো বলছে কিসের দরকার? আব্বাস বলছেন আমার একটা ভাতিজাকে রেখেছি হালিমার কাছে, তাই দুগ্ধ পান করাচ্ছে কি করাই না, আদর যত্ন করছে কি করছে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা বলল ভালোই হয়েছে, একে আজকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ছোট্ট বাচ্চাটাকে হালিমার বাড়িতে না রাখে। একে এমন তেল মধু খাওয়াবো যেন বাচ্চাটাকে কাইলিয়ে চলে যায়। তো মেয়েটা বলছেন, হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন ওই মেয়েটা দেখভাল করে না হালিমা। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। আমার বাবার ভাতিজ মা নাই, ভাতিজার মা নাই, আর তুমি বলছো দেখভাল করে না, কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সারাদিন হালিমা সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন বাইরে তালা মেরে জঙ্গলে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। তো আপনার ভাতিজা যেটা ঝুলনাতে শুয়ে থাকে, ঝুলনাটা বন্ধ থাকে, চালু থাকে না। ঝুলনা বুঝলেন তো? কি বলছে আপনাদের? হ্যান্ডোলা হয় একটা কিছু হইবে, ঝুলনা হোক আর হ্যান্ডল হোক। তো ভাই ঝুলনা বন্ধ থাকে। আব্বাস বলল আমি তোর কথা নিব না, আমি নিজের চোখে দেখব। আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা? তো মেয়েটা দেখিয়ে দিল যে ওই যে ওটা হলো হালিমার বাড়ি। আব্বাস তরবারি খানা নিয়ে গেল। বাড়ির পাশে দরওয়াজায় যেমনই যাওয়া, দেখছেন বাবা তালা মারা আছে, বড়কা তালা ঝুলছে। আব্বাসের তো মিজাজ খারাপ হইল, তালা তো ঝুলছে, একটু জালনাটা খুলে দেখি আমার ভাতিজা আছে কি নাই। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বন্ধুরা, জালনার পাল্লা সরাইয়া যেমনই তাকিয়ে দেখছেন গো,
আমার দয়ার নবী মুস্তাফা একটা ঝুলনাতে আরাম করছেন আর মা হালিমার বেটা একটাতে আরাম করছেন আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস কেটে বসলো আজকে যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটবো না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। তার ওয়ারি নিয়ে বসেছে ভাতিজাকে দিয়েছি দুগ্ধ পান করাইতে আর সকালে যে সন্ধ্যায় আসে আজকে জিন্দা রাখবো না। তার ওয়ারি নিয়ে মাথা কাটবোই কাটবো। ই রাগের মাথায় চোখ লাল করে কিন্তু বসে আছে ভাই, দেখছে রাস্তার দিকে হালিমা কখন আসবে। ঠিক বেরাদার সূর্যটা ডুবতে যাবে, দেখছেন মা হালিমা দুলদুল করে বাড়ির দিকে আসে। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। মা হালিমা এসে বলছেন ভাইয়া কি খবর, আপনি কখন আসলেন? আব্বাস বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দে, না হলে যে তার বাড়ি চলে যাবে। বলে কি হয়েছে ভাইয়া বলেন? বলে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে তুমি আদর করছো? বলে হ্যাঁ করছি। আচ্ছা তুমি তো সারাদিন ময়দানে থাকো, তো তোমার আমার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে, তো ঝুলনা তো সারাদিন বন্ধ থাকে, তুমি তো ময়দানে থাকো, সন্ধ্যায় আসো, তো ঝুলনা কেটা হিলাই আর উত্তর দাও। তো মা হালিমা একটা মজার উত্তর দিয়েছেন। কি? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আমি প্রত্যেকদিন সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া যায়, সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে এখনই মার্ডার করে দেবো নাকি? মার্ডার করারই কথা, কারণ তো একটু নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। বলে হালিমা খুল দরওয়াজা, আর দেখা খুঁটে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি ঝুলনা খানা হিলিয়া দাও। মা হালিমার দীর্ঘ বিশ্বাস ঝুলনা প্রত্যেক দিন হিলাই, কেউ হিলবে, আমি তো বন্ধ কখনো দেখতে পাইনি। মা হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছে, ঘুরাতে এখন পর্যন্ত হয়নি। বাবা যারা দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। তো আল্লাহ যাকে মারবে তো কেউ বাঁচাতে পারবে ভাই, আর যাকে আল্লাহ বাঁচাবে তো কেউ মারতে পারবে? জিন্দেগিতে পারবে না। মা হালিমা কাপচার ভাবছেন আল্লাহ ইজকে বাঁচিয়ে এলো, যদি ঝুলনা না গিলে তবে আমার জীবন খানা বাজবে না। যেমনই মা হালিমা বাবা চাবি ঘুরাতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে হালিমার ঘরে চলে যাও, সেই ঝুলনাতে আমার নবী আরাম করেছেন, ওই ঝুলনা খানা হিলিয়া দাও। তো জিবরাইল বলছেন আল্লাহ আমি যাব তো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন হালিমা তালাতে চাবি ভরেছে, ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। ঘুরানোর আগে, চাবি ঘুরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। জিবরাইল আমিন ফারিস্তা দেরি করলেন না, সা করে বন্ধুরা পৌঁছে গেলেন মা হালিমার বাড়িতে। যেমনই যেতে নাই আমার নবী যেই ঝুলনা খানাতে শুয়েছিলেন, ওই ঝুলনা খানা বাবা জিবরাইল হিলিয়ে দিলেন। বাবা হিলিয়া দেওয়ার পরে জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী চোখটা খুলে বলছেন ও জিবরাইল দাঁড়াও।
জিবরাইল বলছেন কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি এটা কি ভালো করলে? বলে ভালো করলাম মানে আপনার ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মায়ের জান বাঁচতো না। বলে না, এটা তুমি ভালো করোনি। বলে কেন? বলে আচ্ছা তুমি আমার ঝুলনা হিলাইলে সেটা বুঝাই নিলাম, তো আমার ভাই মাসুদ শুয়ে আছে, ওর ঝুলনা কেটাই হিলাইবে? ওটাও হিলা। বলছে না বেগো, ওইটা তো হিলার অর্ডার নাই, শুধু আপনারটা অর্ডার আছে। আমার নবী বলছেন জিবরাইল তুমি কি জানো না এখন আমার মা আসবে, এসে দেখবে একটা ব্যাটার ঝুলনা হিলছে একটার হিলে না, মার মনে কষ্ট হবে। ও জিবরাইল তুমি জানো না মায়ের মনে কষ্ট দিতে নাই, মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জিবরাইল আমারটা হিলিয়েছো এটাও হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের ঝুলনা হিলার অর্ডার নাই। আমার নবী তখন বলছেন জিবরাইল একটা কথা বলবো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল মনে মনে ভাবছে যদি এখন না হিলে তাহলে তো নবী নারাজ হবে, আর যদি নবী নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত গ্যারান্টি নেই, হিলাইতেই হবে, কিছু করার নেই। তো দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল কিন্তু চলে গেলেন। এইদিকে মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়েছেন, পাল্লাটা সরায়া যেমনই পর্দা সরাতে যাবে মা হালিমা 1 টাকা 100 টাকা ভাবছে জান বাজবে কি বাজবে না, চিন্তা করছে যদি না হিলে ই তো তারওয়ারি দেখেও ভয় লাগছে, উঠে চালিয়ে দিবে রাগের মাথায়। মা হালিমা চিন্তা ভাবনা করছেন আল্লাহ তুমি তো প্রত্যেকদিন হিলিয়ে দাও, আজকেও হিলিয়ে দাও। এবার পাল্লাটা সরিয়ে পর্দাটা সরাতে যাবে, তো আব্বাসকে বলছেন ভাইয়া একটা কথা বলবো। বলে কি বলো? আগে আপনি ঘরে চলেন। বলে কেন? মা হালিমা বলছেন আমি আগে যাব, আর ঝুলনা যদি হিলে তো আপনি বলবেন হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, কারণ ও আগে দেখে লেছে ঝুলনা বন্ধ আছে, আমি যাব না, আগে তুমি চলো। মা হালিমা বলছে ঠিক আছে। মা হালিমা যেমনই ঘরে ঢুকেছে গো পাপল পর্দাটা সরায়া, যেমনই ঘরে ঢুকছে না বন্ধরা, আব্বাস 2 নয়নে দেখছেন বাবা
সকাল বেলাতে যে ঝুলনা দুইখানা দেখেছিল ওই ঝুলনা দুইখানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ। এখন সন্ধ্যার সময় যখনই দেখে গো ওই বন্ধ ঝুলনা খানা, বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন। আব্বাস চিন্তা করছেন, বলছেন হালিমা কারণটা তো বুঝতে পারলাম না, কারণ আমি নিজের চোখে দেখলাম যে ঝুলনা বন্ধ, এখন হিলাইলে কেটা দরজা তো বন্ধ। মা হালিমা বলছেন ভাইয়া সেটাই তো আমি জানি না, তবে আমি এটা ভালো করে জানি এটা সাধারণ ছেলে নয়, সবারই থেকে আলাদা। ভাইয়া গো আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন, আমার নবীকে কোলে নিলেন, দেখার পর চুমা খেয়ে আদর করে হালিমাকে দিচ্ছেন, হালিমা নাও এবার তুমি নিয়ে নাও, আমি এবার চললাম, আমেনাকে খবর দিতে হবে যে আমার ভাতিজা ভালো আছে। আব্বাস যাচ্ছেন, আর ওইদিকে মাইমনা কুটনি বাবা দূর থেকে দেখতেছে, ইয়া তো তেল মধু পরিহা খাওয়ালাম, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। এত বুদ্ধি শুদ্ধি দিলাম যে নিয়েছে ভিতর নিয়ে গেল না। তো আব্বাস একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে আর কিছু খেলনা নিয়ে খেলছে। তো আব্বাস ঘুরে এসে হালিমাকে বলছে, হালিমা আর একটা উত্তর দাও, তুমি তো সারাদিন ময়দানে থাকো, বুঝে গেলাম আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো সারাদিন আমার ভাতিজা কি নিয়ে খেলাধুলা করে? খেলনা তো কিছু লাগবে বাচ্চা ছেলের। মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন, দুনিয়ার খেলনা আপনার ভাতিজার জন্য দরকার পড়বে না, দুনিয়ার মোটর সাইকেলের খেলনা আপনার ভাতিজার জন্য দরকার পড়বে না। বলল কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার জন্য মেলার খেলনার দরকার নাই, আপনার ভাতিজার জন্য কোনো মোটর সাইকেলের দরকার নাই। ও গো ভাইয়া শুনে নেন, আপনার ভাতিজা যেই ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে, তো তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? তো মা কি বলে, আব্বাস দেখে এবার চলে গেলেন। আব্বাস গিয়ে খবর দিলেন আমেনাকে, বহিন আমেনা তোমার বেটা খুব ভালো আছে। ঠিক আছে, ভালো আছে তো ভালোই। এদিকে নবীর বয়স আস্তে আস্তে 1.5 বছর হয়ে গেছে ভাই। তো একদিন আমার নবী মাসুদের কাছে আরাম করছেন রাত্রিবেলা, আর জিজ্ঞাসা করছেন ভাই, মানে দুগ্ধ ভাই মাসুদকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে ভাই আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আমরা সারাদিন বকরি চড়াই, আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই। আমার নবী বলছে ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব। তো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ভাই তোমার কি মাথা খারাপ? আমার মা তোমাকে ভুল করে ও পাঠাবেন না। তো বলছে একবার বলো না, আমার মাকে একটু বলো, আমার মা যদি পাঠায় তাহলে আমি যাব। মাসুদার পাড়ার ছেলেরা হালিমার সামনে গেল, বলছেন মা গো একটা কথা বলবো মা। বেটা কি কথা বলবি বল? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গেছে, মা মা যদি তুমি পারমিশন দাও মা আমার ভাইকে নিয়ে যাব মা। বললো বেটা কোথায়? বলে ময়দানে নিয়ে যাব মা, আর ভালো করে তোমার কাছে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ওইটা আমার, এই তাড়াতাড়ি বসে। মা হালিমা বলছে দেখ বেটা
ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। আর ওই সন্তানকে যদি জঙ্গলে গিয়ে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না? না বেটা, আমি পাঠাবো না, মা হালিমা পাঠাবে না। আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, বাচ্চা ছেলেগুলা কি বলছে জানেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে পাখনা তুলে থাকে, তারপরে দেখে নিব বাদিয়ার হুড়কি। বেরাদারান ইসলাম, বাচ্চা ছেলেগুলা মাকে বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। ও মোদের সাথে মিশে চরণে, ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো একটু সাথে পাঠাও। মা হালিমা পাঠাবেন, আর বাচ্চা ছেলেগুলা মার কাছ থেকে সরেই না। মানে পাড়ার ছেলেগুলাও গিয়ে বলছেন হালিমাকে, মা গো পাঠানা, কিছু হবে না, আমার ভাইকে নিয়ে যাব, ভালো করে নিয়ে আসবো, পাঠান। তো মা হালিমা দেখলে বেটাদেরকে পড়াশোনা না করলে বেটারা জিদ ছাড়বে না। বলছে হারে বেটা, তোদের সঙ্গে পাঠাবো সেটা তো বুঝলাম, বেটা এই যে রৌদ্র লাগবে, তাপ লাগবে, তো তোরা কোথায় রাখবি রে বেটা? না, আমি পাঠাবো না। বাচ্চা ছেলেগুলা বলছে মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন, মাগো যাবো আর বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানায়া ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবেন না। কি করবি রে বেটা? আবার বলছেন কি করবো মা জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রবো হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে দাঁড়া রে বেটা, একটা তোর উত্তর দিয়ে দিলি, এবার একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি ময়ে, কি বলে ওই বাবলা গাছে ছায়াতে রাখবে, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝে গেলাম। পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে যে জঙ্গলে খাবার পাবে না, আর বেটাকে নিয়ে যাবে না। তো বাচ্চা ছেলেগুলা বলছে মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো কি খাবার দেব জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা হালিমা বলছেন বেটা ইয়া তো যখন ব্যবস্থা করে রেখেছো যাও আমার বেটাকে ছুটি দিয়ে দিলাম। যাও যখন এত ব্যবস্থা করে রেখেছো না কি করে করবো, যাও নিয়ে যাও। আমার নবীর 1.5 বছর বয়স, যেমন জঙ্গলে নিয়ে গেছেন বন্ধুরা, আমার নবী মোস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা গো জঙ্গলের দিক থেকে দেখা গেল কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই বন্ধুরা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা হালিমার বেটা মাসুদ দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই আর জিন্দা থাকবে না। মাসুদ পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে শিকার বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা বড় বড় বাঘগুলা বেরিয়েছে, আমার ভাইকে ঘেরা করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার ওপরে পাহাড় চেপে গেল, আল্লাহ ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন ওরে বেটা মাসুদ রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়ন তারা, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা বাবা গো বাড়ি থেকে রওনা দিয়েছেন জঙ্গলের দিকে, অর্ধেক রাস্তা যেতে নাই বাবা গো ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটে গেল, যেই গাছের তলাতে আমার নবী মোস্তাফা দাঁড়িয়েছিলেন, বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল। বাঘগুলা কি আমার নবীর কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন দিয়েছিল। প্রত্যেকটা বাঘ আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। আমার নবী দেখছেন মা হালিমা চলে আসছেন, আমার নবী বুঝে গেলেন আল্লাহ আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে বেটা শুনলাম, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বললে মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমাকে বাঘে ঘিরেছিল, তবে মা গো বাঘ আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা বেরিয়েছে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পাওয়া যায় তো কদমে চুমা দিবে? কই যে ধুম্মা বাহির করে দিবে, কই যে চুম্মা তো দূরের কথা, ধুম্মা বাহির করে দিবে। হাড় তো মাংস তো খাইবে খাইবে, হাড়ও চিবিয়ে খাইবে। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপের কালে শুনিনি যে মানুষের কদমে একটা বাঘ এসে চুমা দিবে। মা হালিমা ভয় পেয়ে গেল, আর এই ব্যাটাকার জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না। বলা যাবে না যে বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার তো আর ছাড়বে না, আর ভুল করে ও পাঠাবো না। তো মা হালিমা পাঠানা এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 2 বছর। তো 2 বছর বয়সে নবী তো অনেক দিন থেকে জঙ্গলে যায়নি, মিনিমাম 6 মাস থেকে। তো বাঘগুলো আলোচনা করছে, হারে নবী 6 মাস আগে এসে দেখেছি, 6 মাস থেকে তো জঙ্গলে আসেনি, তো নবীর সাথে কি দেখা হবে না? তো বাঘগুলার মধ্যে আলোচনা হলে এক কাজ কর, হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এবার বাঘগুলা একটা দল চলে গেছে। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোথায় যাবি? বলে যাবো নবীকে দেখতে। তো সর্দার বলছে তোরা যাবি যা,
একটাও বাইচা ঘুরে আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার মানুষ তো ওইটা বুঝবে না, যত লাদনা লাঠি আছে তোর ঘে মরে পড়বে। তো সর্দার কি আর এমনি বানানো হয়? দেখে শুনেই তো সর্দার বানিয়েছে ভাই। তো ওই কান 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 আগে কাইন দিলে কি খালি সর্দার দেখে শুনে বানা হয়, এমনি সবাইকে বানা হয় না। একটা সর্দার জীবনে পায়জামা পিনেনি ভাই। তো চিন্তা করলে যে পায়জামা পিনহিনি, কালকে যাব হয়তো শ্বশুর বাড়ি যাব, তো জায়গা একটা সুন্দর দেখে পায়জামা পিনহাই যাব। তাইলে শ্বশুরও ভাববে যে জামাই আমার পায়জামা পিনহাইছে, আগেকার পায়জামা খুব ভালো হইতো। তো গেল মথুরাপুরে, গেল কাপড় নিয়েছে ভাই, আর একটা হাতুড়া টেলারকে দিয়েছে, আর উ নিনহের চোটে সিলিয়ে দিয়ে দিয়েছে ওকে। সর্দার ভাবলো রাত্রে বেলা একটু পড়া দেখি সেট করে কি করে না। যেমনই পড়া দেখছে গো, ইয়া খাদ বড় হয়ে গেছে, পায়ে দিকে ঝুলছে। ই ভাবছে কোন টেলারকে দিলাম, ইয়া খাদ বড়। বেটিকে ডাক দিছে, বেটি একটু আইসো। কি হইল আব্বা? বেটি রে, আমার পায়জামাটা এক হাত বড় হয়ে গেছে, তুই সুন্দর করে তোর হাতের মাপ করবি, সিলিয়ে আলনাতে রেখে দিবি। বেটি বলছে ধুর, কাজে কামে লেখাপড়া করবো না, আপনার কাজ করব, চেষ্টা করব। তো সর্দারের মন মিজাজ ভালো করলে না, মনে হয় বেটি করবে না। তো বিবিকে ডাকছে, বিবি রে, এক হাত বড় হয়ে গেছে, একটু কাইটা সুন্দর করে রেখে দিস তোরে। তো বিবিও বলছে ঝাড়ু টাড়ি দি, কাজ কাম পাবো কি পাবো না দেখবো, চেষ্টা করব। ফের সর্দারের সন্দেহ, মনে হয় বিবিও করবে না। বেটাকে ডাকছে, বেটা বলবে দেখবো। বেটিকে কি বলে, বৌমাকে ডাকছে, বৌমা বলছে ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে বিবি ঝাড়ু নিয়ে উঠেছে, প্রথম নজর পড়লো পায়জামার ওপরে। স্বামী তো বলেছে একটু কাইটাই দি, সুন্দর করে মাপ লিয়েছে, এক হাত কাইটা আলনাতে দিয়েছে, ওইদিকে ঝাড়ু দিয়েছে, ওইদিকে বেটি উঠেছে দাঁতল কুঁচতে কুঁচতে। ভাবছে বাপ তো কহেছে এক হাত আমি কাইটে দি, কাইটাই দি। ও সুন্দর করে মাইপেছে, এক হাত কাইটা সিলাই করে ও চলে গেছে লেখাপড়া করছে। ওদিকে বেটা ভাবছে বাপের কথা তো শুনতে হবে, না শুনলে উপায় নাই। ও এক হাত কাইটেছে, পাগলা তোরা কাটছি কাট, নিচের দিকে তো দেখবি কুণ্ঠে আইলো, ওইগুলা দেখে না। এবার সব কাইটা সুন্দর করে সিলাই করে রেখেছে। এবার ওই সর্দার ভাবলো যাবো শ্বশুর বাড়ি, কত সুন্দর করে গোসল করে চাদর সুরমা শ্যাম্পু লাগায়া। যেমনই বাবা গো সকাল বেলাতে পড়তে যাবে, দেখছে চারটি হয়ে গেছে। এরকম সর্দার আছে, কিন্তু ভাই ওই বাঘের সর্দার খুব ভালো ছিল। ওই বলছে শুন, নবীকে দেখতে গেলে একটাও বাইচা আসবি না, যা। তো বাঘগুলা বলছে তাহলে কি উপায় আছে নবীকে দেখবো? তো সর্দার বলছে শুন, কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, বলে হ্যাঁ আসবে, প্রত্যেক দিন আসে, কালকেও আসবে। যখন বকরি নিয়ে আসবে তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর যখনই ধরবি তো বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবে, তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বাঘগুলো বলল ঠিকই কথা। এই খালা তুই লিয়া যা, তো গে কানছে লিয়া যা, তুই যা, ডিস্টার্ব হয়েছে। তো সর্দার বলছে যে ঠিক আছে, বাঘগুলা বললো যে ঠিক আছে, যখন আপনি বুদ্ধি দিলে তাহলে এটাই করব। ভেরাদার তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে যেমনই ময়দানে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই বাবা গো, ওই দিকে বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা, ওই যে দেখ নবীর কি বলে, ওই মা হালিমার বকরি চলে এসেছে, তাড়াতাড়ি করে যা, আর তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবক বন্ধুরা, এবার মা হালিমার বকরি যেমনই জঙ্গলে এসেছেন বাবা, বড় বড় বাঘগুলা বেরিয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেছে। যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে মাসুদ কানতে কানতে মার কাছে চলে গেলেন। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা? বলছেন মা গো, আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল মা, আমাদের যত বড় বড় বকরি গুলা ছিল মা সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, হয়তো একটাও বেঁচে নাই।
মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে জাকরে বেটা, তুই তো মেচে এসছিস। বলে মা আমি তো পালিয়ে এসছি, বকরি গেছে চল যাক বেটা, আবার কষ্ট করবো আবার বকরি পাবো, তুই বেঁচে আছিস এটাই আল্লাহর কাছে শুকরিয়া। মা বেটাতে কথা চলছে আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি গেছে আমার, টেনশন করছি আমি, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি যাব জঙ্গলে মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ভুল করে ও ছাড়বে না, তোকে জিন্দেগিতে আমি পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো বাঘ তো বকরিকে ধরেছে, ঠিক আছে, আমি যদি ছুটাতে না যাই তো কিয়ামত পর্যন্ত ওই বাঘ বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে রাজি করিয়ে আমাকে যেতেই হবে। আমার নবী বলছেন মা গো একবার পাঠিয়ে দেখো। মা হালিমা বলছেন বেটা রে আমি পাঠাবো না, আর আমার নবী মায়ের হাতখানা ছাড়ে না। মা একবার পাঠিয়ে দেখেন, আমি কথা দিলাম আমার কিছু হবে না মা, আমি যাব আর বকরিগুলা ঠিক আমি ছুটিয়ে নিয়ে আসবো। তো মা হালিমা পাঠাবেন, আমার নবী জিদখানা ছাড়ে না। দেখছেন নবী জিদ ছাড়ছে না, তো মা হালিমা বলছে বেটা এখানে আসো। বেটারে তুমি যাচ্ছ তবে একটু সাবধানে যেও। ঠিক আছে মা আপনি আমাকে হুকুম তো দেন। বলছে দিলাম বেটা তবে যাও। আমার নবী যাচ্ছেন আর যেতে যেতে পিছনে ঘুরে ঘুরে বলছেন, কি বলছেন? বলছেন মা গো আমি জঙ্গলে চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। আমি বকরি নিয়ে বাড়ি ফিরবো না। তো মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও, বাঘ দেখে খুব ভয় লাগছে রে বেটা, একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আর আমরা আর আপনারা বাঘের সামনে যেতে পারবে? মনে করেন কেউ পায়খানা করছে, পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি একদিকে যে খাবার জান বাঁচা, ওই অবস্থায় ছুটবেন বাড়ি। বাপরে বাঘের সামনে কেউ থাকতে পারে ভাই? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? যাচ্ছেন। দাই হালিমা তোমার কোলে খেয়ে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু পাখনা তুলে রাখবেন ভাই। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ। हो मेघे एसे छाया करें
মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন, মোর নবীজির গায়েতে মেঘ এসে ছায়া করেন, মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন, মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? জোরে বলুন কোথায়? জঙ্গলে। জঙ্গলে কি আনতে যাচ্ছে? বকরি আনতে পারবে কি পারবে না ভাই? পারবে। আমার নবী যাচ্ছেন জঙ্গলে, কি করে দেখেন বকরিকে নিয়ে আসবে। যেমনই দয়ার নবী মুস্তাফা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, মা হালিমা দূর থেকে বলছেন বেটা তুমি যাচ্ছ যাও বেটা, তবে একটু জঙ্গলে সাবধানে যেও, যদি বাঘ দেখে নাও বেটা তবে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছেন মা চিন্তা করবেন না, আমি গেলাম, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ফিরবই না। এই বলে আমার নবী বেরিয়ে গেলেন। যেমনই আমার নবী মুস্তাফা জঙ্গলে যাওয়া বাবা গো, যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল্লাহর পোতা আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। প্রত্যেকটা বাঘ দৌড়িয়ে গেল আমার নবীর কদমে চুমা দিল। আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোমাদের চুমা দেওয়া হয়ে গেছে। বললো হ্যাঁ। বলছেন বাঘেরা আচ্ছা বলো আমার মায়ের বকরি কোথায় আছে? বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা যাচ্ছি আর বকরিগুলাকে নিয়ে আসছি। ওই বাঘগুলা ছুটে গেল, যত বকরিগুলা ছিল গো সমস্ত বকরিগুলা আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন। ওই বাঘগুলা বলছেন নবী গো বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমরা সারা রাত ধরে আপনার মায়ের বকরিগুলাকে পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করে নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। এই যে বকরিগুলাকে নিয়ে চলে আসলাম। বিরাদার বন্ধুরা ওই সমস্ত বাঘগুলা বাবা গো বকরিগুলাকে রেখে দিয়া চলে গেল জঙ্গলে, আর আমার দয়ার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপরে জিন্দেগিতে শুনিনি, বাঘ না হলে আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, কিন্তু একটা চোপায়া কি বলে জন্তু বকরিকে ছেড়ে দিল না, মনে হয় আমার এই বেটাকে মারাত্মক কোনো জিন ভূতে ধরেছে। বিশ্বাস হয় না যে বাঘ তো মানুষকে পাইলে তো দূরের কথা হাড় হাড্ডি চিবিয়ে খাইবে, তো বাঘ ছেড়ে দিল বুঝলাম, কিন্তু বকরিকে কেন ছাড়লো? মা হালিমা বলছেন আল্লাহ এই সন্তানকে রাখা যাবে না, বলা যাবে না কোন দিক থেকে কি হবে না হবে, যদি কোনো ক্ষতি হয়ে যায় তো আমেনাকে তো মুখ দেখাতে পারবো না। না এর সন্তানের প্রায় 2 বছর হয়ে গেল, এর সন্তানকে আমি আমেনাকে জমা দিয়ে দেব।
মা হালিমা 2 বছর আমার নবীকে দুগ্ধ পান করালেন। 2 বছর যখন হয়ে গেল, মা হালিমা আমার নবীকে নিয়ে বাবা মক্কানগর পৌঁছে গেল। এখানে অনেকগুলো ঘটনা আছে ভাই। মক্কানগর পৌঁছে গেল। এবার মক্কানগরে গিয়ে আমেনাকে বলছেন, আমেনা বহিন, এই যে তোমার আমানত আমি তোমাকে সঁপে দিলাম। মা হালিমা আমার নবীকে দিচ্ছেন। বন্ধুরা, হাজার হলো 2 বছর দুগ্ধ পান করেছে, ময়া মমতা হয়ে গেছে। স্বাভাবিক কথা, কোনো মা একটা সন্তানকে যদি 2 বছর দুগ্ধ পান করায়, ময়া হবে না ভাই? ময়া দয়া সব হবে। তো মা হালিমা আমার নবীকে রেখে আসবেন। বন্ধুরা, চোখ দিয়া পানি। বেরাদার কেউ জানতে না পারলেও আমার নবীর কোনো বুঝতে অসুবিধা হয় না। আমার নবী বলছেন, মা গো, আজকে তুমি আমাকে রেখে যাচ্ছ, যাও মা। যদি বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করবে মা। তোমার সমস্ত বিপদ দূরে যাবে মা। সুবহানাল্লাহ। মা তুমি যাও। এবার মা হালিমা যাচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, কিছু সামান পত্র নিয়ে এসেছে, আমি হালিমার সামনে রেখে দিয়েছেন। ও বেটি হালিমা, তোমার যা খুশি এখান থেকে তুমি নিয়ে যাও, কারণ আমার পোতাকে তুমি দেখভাল করেছো, দুগ্ধ পান করিয়েছো। মা হালিমা বলছেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি আব্বা, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই বাবা গো। মা হালিমা আমার নবীকে রেখে দিলেন। বন্ধুরা, আমেনার কাছে জমা দিলেন। বাবা গো, আমার নবীর কপালে চুমা দিয়া মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে নিজের বাড়ি ঘুরে চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মা আমেনার কাছে থাকতে লাগলেন। বাবা, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। একটু জোরে বলুন। 6 বছর। আপনাদের মন মিজাজ ভালো আছে তো? আছে তো একবার গোটা মাজমে একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু পাখনা তুলে রাখবেন ভাই, একটু মন খুলে থাকবেন। তাহলে চলুন একটু আমার সাথে সাথে একটু পড়ুন, আপনাদের মনটা চাঙ্গা করি। তারপরে একটা দুঃখের বয়ান তুলবো, প্রত্যেকটার চোখের পানি ঝরাতে হবে ভাই। একটু চলুন, মনটা খুশি করুন। একবার মোহাম্মদে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। পড়ুন গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে, আমার জান মদিনা, এ আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলে ভুলা যায় না। দেখি এরকম করলে হবে? এত লোক বসে আছেন, এত ভাই বাবাজিরা বসে আছেন, কেন আপনাদের আসতে হয়েছে? একটু মন থেকে জোরে পড়েন ভাই, ইমান তাজা হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নাকি বলে হলো আপনারা নিয়ে নিন। একটু পড়েন, জোরে পড়ুন। আমার জান মদিনা, আমার, আরো জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে, আরো জোরে, আমার জান মদিনা, আমার জান মদিনা, হা হা ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই। ভুলে যেতে চাইলেও আমার জান, জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেথার পাহাড়। ও মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় আমার জান মদিনা, আমার জান জোরে জোরে, আমার জান, মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ও গো মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়, হা হা ভুলে যেতে ভোলা যায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা চাই না, ভুলে যেতে চাইলেও